সালাম আমাদের মধ্যে যে দেখা সাক্ষাৎ হলে যে সালাম করি আমরা, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটু ফজিলত এবং কিছু আদাব শিখিয়ে দিচ্ছেন। ইরশাদ করছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাহ, যখন তোমাদেরকে সম্ভাষণ জানানো হয় কোনো সম্ভাষণ দিয়ে, সালাম দেওয়া হয় কোনো সালাম দিয়ে, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তখন তোমরা সেই সালামের জবাব দাও তিনি যে তরিকায় সালাম দিয়েছেন তার চেয়ে উত্তম তরিকায়। কম পক্ষে যতটুকুন দিয়েছেন ততটুকুন দাও, বেশি না দিতে পারলেও, তবে একটু বেশি দেওয়া ভালো বোঝা গেল। প্রথমত এই যে তাহিয়া বলা হয়েছে, এই তাহিয়া হচ্ছে কাউকে ওয়েলকাম করা, মোবারকবাদ জানানো, সম্ভাষণ করা, কেউ কারোর সঙ্গে দেখা হলে তাকে বরণ করা। এটার জন্য ইসলামের যে তরিকা সেটা হচ্ছে তাহিয়াতুল জান্নাহ, জান্নাতের যে সম্ভাষণ হবে, জান্নাতে ঢুকার পরে মুমিনদেরকে যেটা বলে ফেরেশতাগণ ওয়েলকাম করবেন সেটা হচ্ছে কি সালাম। এবং এই সালাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন জান্নাতীদের জন্য, সেখানে তিনি বলেছেন তাহিয়াতুল জান্নাহ। এটা তাহিয়াতুল জান্নাহ, জান্নাতের সালাম দুনিয়ার মধ্যে আছে। মুসলিম জাতি ছাড়া কারো কাছে এটা আর আছে? গুড মর্নিং বলেন আর ব্যাড মর্নিং বলেন, কোনটার মধ্যে নাই। আরবরা সালাম দিত, কোন সালাম দিত তারা এই ইসলাম আসার আগে? এম সাবাহান, এম মাসাআন। এম সাবাহান মানে হলো কিছুটা গুড মর্নিং এর অর্থই আর কি। এখন যদি আপনাকে কেউ বলে গুড মর্নিং, কিন্তু আপনার অবস্থা খুব খারাপ, শরীর খারাপ, মন খারাপ, মুসিবতে আছেন, এখন আপনার জন্য তো মর্নিং এর গুড কিছুই পাওয়া যাচ্ছে না, সেই গুড মর্নিং বলে কি হবে? আপনার জন্য ব্যাড মর্নিং চলতেছে। কিন্তু সে যখন আপনাকে সালাম দেয়, সালামের অর্থ কি? রহমত, শান্তি, পিস। আল্লাহর পক্ষ থেকে সালামের জন্য দরখাস্ত দেওয়া হচ্ছে। তো আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিচ্ছি, মানে এটা একটা দোয়া। আসলে সালামটা আপনার জন্য একটা দোয়া। দোয়ার মধ্যে ফায়দা আছে না নাই? আছে। কিন্তু গুড মর্নিং এ অথবা এম সাবাহানের মধ্যে কোনো ফায়দা নাই। তো আরবরা এম সাবাহান দিত, এখন তারা ওই কিছুটা অন্য জাতির অনুসরণ করতে গিয়ে বলে সাবাহুল খাইর, হুইচ ইজ ট্রান্সলেশন অফ গুড মর্নিং। সাবাহুল খাইর এটা অনেকেই আরবদের মধ্যে ধরে নিয়েছে সালামের পরিবর্তে। তবে আলহামদুলিল্লাহ মেজরিটি আরবরা যারা মুসলিম তারা সালামই আগে দেয়, তারপরে তারা সুন্দর তরিকে আবার বলে সাব্বাহাকুমুল্লাহু বিল খাইর, সালাম দিয়ে তারপরে বলে সাব্বাহাকুমুল্লাহু বিল খাইর। এটা সুন্দর যে আপনার সকালটাকে আল্লাহ তাআলা ভালো করে দিন, এটা তো খুব সুন্দর কথা। কিন্তু শুধু ওইটা যদি বলে তাও হবে না, আগে সালাম দিতে হবে। আল্লাহ তাআলা অর্ডার করেছেন। সালামটাই হচ্ছে একমাত্র ইসলামের আসল তাহিয়া, আসল গ্রিটিং। তাহিয়া শব্দের অর্থ কিন্তু গ্রিটিং, টু গ্রিট সামওয়ান, যেটাকে বাংলায় খুব কঠিন শব্দ সম্ভাষণ। এভাবে একজনকে ওয়েলকাম করা, একজনকে দেখা হলেই তাকে একটা অ্যাড্রেস করা যে জিনিস দিয়ে, এইটাই হচ্ছে তাহিয়া। তখন এই তাহিয়া আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দিয়েছেন, আসসালামু আলাইকুম। এই সালাম তোমরা যখন কেউ তোমাদেরকে দেয়, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ গ্রিটিং দেয়, কোনো গ্রিটিং দ্বারা সালাম করে, সালাম দিয়ে, তখন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা ওই ব্যক্তি যে দিয়েছে তার চেয়ে উত্তম তরিকায় সালাম দাও। তার চেয়ে উত্তম তরিকায় কেমনে দেয় এটা একটু পরে আসছে। আও রুদ্দুহা, কমপক্ষে সে যতটুকুন দিয়েছে এতটুকুন ফেরত দাও, এর কমে দিও না। এখন কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এটার জবাব উত্তম তরিকায় কি দেওয়া যায়? আল্লাহ তাআলা বলেছেন আগে উত্তম তরিকায় দাও, পারলে উত্তম তরিকায় দাও। সে উত্তম তরিকাটা কি হবে? আর একটু বাড়তি করে দিলে, তাই না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অথবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার থেকে উত্তমটা হলো নাকি হলো না? উত্তমটা হয়েছে। আর
কমপক্ষে ততটুকুন দাও, ততটুকুন কদ্দুর? ওয়ালাইকুম আসসালাম, ততটুকুন। তো তাকে আবার আসসালামু আলাইকুম বললেন না কেন? কারণ আসসালামু আলাইকুম হলো প্রথম ব্যক্তির পক্ষ থেকে এটার জবাব দিতে হয়। জবাবটা যদি আসসালামু আলাইকুম দেন, এটা জবাব হয় না। জবাব হয় কেমনে? ওয়ালাইকুম আসসালাম। জবাবটা এই তরিকায় ফিট হয়। এখন তো এর চেয়ে কম হয় যদি, সেটা কেমন হয়? কদ্দুর হলে কম হবে? ওয়ালাইকুম। তাহলে ও সমান সমান হলো? হয় নাই। অর্থাৎ যদি বলে সালাম, তাহলেও হলো না, কম হয়েছে। কম দিও না, কম পক্ষে ওই অতটুকুন পরিমাণ দাও যতটুকুন সে দিয়েছে, আর একটু বাড়তি দিলে আরো ভালো। এই সালামের ব্যাপারে ইসলাম অনেক উৎসাহিত করেছে আমাদেরকে। সালামটা অনেক বড় ফজিলতের জিনিস। এখন একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম দিলেন তিনি। আর তিনি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু উত্তম তরিকায় দিয়েছেন কিনা? আর একটু অ্যাড করেছেন। সুম্মা জা আখার, আরেকজন এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের মধ্যে কিছু অ্যাড করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন তাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা জা আখার, আবার আরেক ব্যক্তি আসলেন, 3 নম্বর লোক এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটাই বলে ফেলেছেন। ফাকাল লাহু ওয়া আলাইকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়া আলাইকা পর্যন্ত বলেই থেমে গেলেন। ফাকাল লাহু রাজুল ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আতাকা ফুলানুন ওয়া ফুলানুন ফাসাল্লামা আলাইকা ফারাদাততা আলাইহিমা আকসারা মিম্মা রাদাততু আলাই আও রাদাততা আলাই। এই দুইজন আসলেন আমার আগে, তাদেরকে আপনি সালামের জবাব দিলেন তাদের চেয়ে আরো উত্তম তরিকায়, আর আমি আর একটু বেশি করে সালাম দিলাম, আমার তো ঠকাই দিলেন। ফাকালা ইন্নাকা লাম তাদা লানা শাইআন, বলেন যে সব তো তুমি বলে দিয়েছো, আমার জন্য তো রাখো নাই কিছু। তবে ওয়া আলাইকুম বললে তুমি যা যা বলেছো সব চলে আসে। ওয়া আলাইকুম বললে তোমার প্রতিও, তোমার উপরও বলতে এই সবগুলো এটা হয়ে যায়। তো এতে করে বোঝা গেল যিনি দেবেন তিনি একটু কমাই দেওয়াটা ভালো, কারণ আরেক বেচারা যে জবাব দিবেন তাকে উত্তম তরিকায় রাখার একটু জায়গা রাখা দরকার আছে, কারণ তার জন্য উত্তম তরিকায় দেওয়াটা আল্লাহ তাআলা বলেছেন। তো মুফাসসিরিন কিরাম বলেছেন, এতে করে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফাজিয়াদাতু মানদুবা ওয়াল মুমাসালাতু মাফরুদাহ, একটু জিয়াদা করা বাড়াই দেওয়াটা জবাবদানকারীর পক্ষে উত্তম, ফজিলত বেশি, মুস্তাহাব। আর যতটুকুন দিয়েছে কমপক্ষে এতটুকুন জবাব দেওয়াটা তার জন্য ফরজ হয়ে দাঁড়ায়, মানে ওয়াজিব যেটাকে আমরা বলি। কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ ফরজ বলেছেন। এখন এইখানে আমরা আরেকটা শিখলাম যে সালাম কতটুকুন মুখতাসার হতে পারে আর কতটুকুন লম্বা হতে পারে, তাই না? এখন মুখতাসার এর চেয়ে কমে আর আসসালাম বললেও কাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ম্যাক্সিমাম। তারপরে কি কিছু আরো যোগ করা যাবে? কিছু আছে নাকি? আছে, কেউ কেউ বললেন কি আছে? ওয়া মাগফিরাতুহু, আর কিছু আছে? ওয়া জান্নাতুহু, ইয়া সালাম। এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলে শুনেন। তিনি বলেন হাদাল হাদিসু দালালাতুন আলা আন্নাহু লা জিয়াদাতা ফিস সালাম আলা হাদিহিস সিফা, যে এই হাদিসে পরিষ্কার প্রমাণ পাওয়া গেল যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর চেয়ে আর লম্বা করার কোনো সুযোগ নেই সালামের মধ্যে, এখানেই স্টপ। তা আমাদের দেশে শুনেছি যে কেউ কেউ সালাম দিতে গিয়ে তার সঙ্গে আবার যোগ করেন, যেটা কেউ ওয়ারে দোয়ানহু,
ওয়া মাগফিরাতুহু, আরো যোগ করে ফেলেন। তা আপনি চালাইতে পারেন আরো, ওয়া হিদায়াতুহু, ওয়া আমনুহু, চালান না আরো। তো এই চালানে তো যেখানে আল্লাহ তাআলা হুকুম করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরিষ্কারভাবে সালামের সিগা আমাদের কাছে এসেছে, ওইটার মধ্যেই বস করাটাই উচিত। এর চেয়ে বাড়াবাড়ি করাটা আর যোগ করাটা ঠিক হবে না। এরপরে এই যে অতিরিক্ত দেওয়াটার মধ্যে একটু যে ফায়দা আছে, এমনকি এই হাদিসে এই অর্থ নেওয়া যায় নাই যে কেউ যদি আপনাকে সালাম দেওয়ার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম দেওয়ার মধ্যে তিনটা যোগ করলে ক্ষতি হবে এমন আশঙ্কার কোনো কারণ নেই। তাহলে যিনি জবাব দিয়েছেন আর বাড়াইতে না পারলেও তিনি কমপক্ষে কি বলতে পারবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকে কিন্তু এটাই পুরোটাই বলা উচিত তখন, কারণ এর চেয়ে যদি কম বলে তাহলে আল্লাহ যে বলেছেন তার সমান সমান দাও, পারলে বাড়াই দাও, কমপক্ষে সমান সমান দাও। কিন্তু আপনি যদি খালি ওয়া আলাইকুম আসসালাম বলে বসে থাকেন তাহলে তো সমান সমান দিলেন না। তো এই জন্য যদি কেউ পুরোটাই দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে জবাব দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হচ্ছে তখন উচিত। এখন এই বিষয়ে আরেকটি হাদিস এসেছে, এক ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ফারাদ্দা আলাইহি সুম্মা জালাস ফাকাল আশা। এক ব্যক্তি এসে ওনাকে বলেন আসসালামু আলাইকুম, শুধু এতটুকুন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন 10। সুম্মা জা আখার ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন এসে এতটুকুন বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20। সুম্মা জা আখার ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারাদ্দা আলাইহি সুম্মা জা ফাকাল 30। তিনি বললেন এবার 30। তার মানে কি আগেটা কত নেকি পেয়েছে? 10 নেকি, তারপরে 20 নেকি, থার্ড ওয়ান 30 নেকি। তাহলে যত পরিমাণ লম্বা হলো নেকির পরিমাণ সে হারে বাড়লো। এতে বোঝা যায় আসসালামু আলাইকুম দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ অবজেকশন করেন। ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো সবটাই বলে বলছে, আমার জন্য আর রাখো না, এই জন্য ওয়া আলাইকুম বলে ছেড়ে দিয়েছেন। এখান থেকে কেউ কেউ মনে করতে পারেন যিনি সালাম দিবেন তিনি পুরোটা না বলাই উচিত। কিন্তু এই যে হাদিস এখন শুনলেন, এই হাদিসে অ্যালাউ করতেছে সালাম দেওয়ার সময় পুরোটা তিনোটা বাক্য বলা যাইতে পারে, ঠিক কিনা? বুঝে আসছে? আচ্ছা, এখন হলো যে আহলে কিতাব বা নন মুসলিমদেরকে কোনো সময় সালাম দেওয়ার প্রসঙ্গ আসলে সেই ব্যাপারে বিভিন্ন আলোচনা, এত লম্বা চড়া আলোচনা এখন করছি না, মুখতাসার ভাবে যে তাদেরকে ওয়া আলাইকুম বলাটাই বরঞ্চ উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো সময় ইহুদিরা তোমাদেরকে সালাম দিলে ওয়া আলাইকা বলে দিও, কারণ তারা কোনো সময় সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকার জায়গায় বলে আসসালামু আলাইকা, মানে তোমার প্রতি মৃত্যু নাজিল হোক। তো এই জন্য তোমরা তাদেরকে ওয়া আলাইকুম আসসালাম না বলে ওয়া আলাইকুম বলে ছেড়ে দিও, তাহলে তার প্রতিও মৃত্যু নাজিল হোক, এই কথা চলে আসলো। এই জন্য কোনো সময় নন মুসলিম সালাম দিয়ে ফেললে কেউ কেউ বলেছেন জায়েজ আছে, সাম না বলে সালাম বললে তারা আপনি ওয়া আলাইকুম সালাম বলতে পারেন, এটা নিয়ে বেশ ইখতিলাফ আছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের মতামতে ওয়া আলাইকুম পর্যন্ত বলে দেওয়াটাই বেটার, আর না আগে তাদের ক্ষেত্রে। সালাম প্রচলন করা সহি তরিকা, এটা একটা বড় বিশাল আমল। জান্নাতে যাওয়ার একটা আমল হচ্ছে সালাম দেওয়া। এই ব্যাপারে হাদিস আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাবু আফালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। সে আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জান, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমানদার না হও। তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে অন্তর থেকে মহব্বত না করো, ভালো না বাসো। আর আমি কি এমন কথা বলবো যে কাজটা করলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে? তারপরে তিনি বলেন আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে ছড়িয়ে দাও, সালামের প্রচলন করো। দেখা হলেই মুসলমান একজন আরেকজনকে সালাম দেবে।
আলহামদুলিল্লাহ আমরা অনেকেই দেই, আমাদের মুসলিম সমাজে মোটামুটি আছে, কিন্তু যে তরিকায় থাকা দরকার সেই তরিকায় কি আছে? অনেক কম, অনেক কম। এবং সালামের ক্ষেত্রে আমরা অনেক সময় সিলেক্টিভ লোকদেরকে সালাম দেই। যাকে এক নম্বরে যাকে চিনি তাকে সালাম দেয়, না চিনলে সালাম দেওয়া দরকার কি? এইটাই তো আমাদের ধারণা। কিন্তু যাকে চিনেন যাকে চিনেন না উভয়কে সালাম দিবেন, মুসলমান বোঝা গেলেই হলো। না চিনলেও সালাম দিতে হবে। আপনি মসজিদে ঢুকছেন, যাকে চিনেন তাকে সালাম দিবেন, অনেককে চিনেন না তাকে সালাম দিবেন না, দেওয়া উচিত। এই একটা ভুল ধারণা যে আমরা চিনলে সালাম দেই, না চিনলে সালাম দেই না। 2 নম্বর হলো যে আমরা একটা আদব জানি যে মুরব্বীদেরকে সালাম দিবেন ছোটরা, এটা ছোটদের চেষ্টা করা উচিত যে আমার চেয়ে যিনি বয়সে মুরব্বী হবেন তাকে আমি আগে সালাম দেব, এটা চেষ্টা করা উচিত। কিন্তু সেটা যদি সে না করে, মুরব্বীর দায়িত্ব কি? সালাম দিল না আর কি করা যাবে? এটা নাকি তার দায়িত্ব? মুরব্বী সালাম দিবেন, ছোটদেরকে সালাম দিবেন। আসলে ছোটদেরকে সালাম দেওয়ার কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। তিনি ছোটদেরকে খেলাধুলা করতে দেখলে তাদেরকে সালাম দিতেন। আমরা কয়জন করি সেটা? অনেকেই করি না। আর মুরব্বীরা মনে করি আমি তো ওয়ালাইকুম সালাম বলার অপেক্ষায় আছি, আমি সালাম দেওয়ার কথা না, সালাম নেওয়ার কথা। এইটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্যোগী হয়ে সালাম দিতেন। যিনি সালাম দেন আর যিনি নেন, সওয়াব বেশি কার হয়? দেনেওয়ালা। আবার সালাম দেওয়াটা বড় সুন্নত, কিন্তু নেওয়াটা কি ওয়াজিব। না নিলে গুনাহ হবে, সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু বড় নেকি মিস করে ফেললেন। জান্নাতে যাওয়ার একটা আমল আপনার কাছ থেকে ছুটে গেল। এটা কি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নাকি লাভ হওয়ার লক্ষণ? ক্ষতি। তবে তারপরে গুনাহ হবে না, কিন্তু ওয়ালাইকুম আসসালাম না নিলে কি হবে? না দিলে গুনাহ হবে। ওয়াজিব তারাক করলে গুনাহ হয়। এখন হলো যে এই সালামটা অনেক সময় লোকেরা হয়তো খেয়াল করে নাই, খেয়াল না করে যদি না নেয় তাহলে গুনাহ হবে না ইনশাআল্লাহ, কিন্তু খেয়াল করলে নেওয়া উচিত, না নিলে গুনাহ হবে, এটা মনে রাখা উচিত। অনেকে আমরা খুব একটু বেখেয়াল থাকি, তাড়াহুড়োর মধ্যে থাকি, আরেকজন সালাম দিল আমরা লক্ষ্য করি না। কিন্তু দেওয়ার সময় এতটুকু আওয়াজে দেওয়া দরকার যে বেচারা যেন শুনে, আর উত্তর দেওয়ার সময় বেচারা শুনেছে, এইটা যেন হয়। তো কোনো কোনো সময় আবার আছে যে একটু আস্তে দিয়ে ফেললে আরেকজনে শুনে না, আস্তে সালাম দিল অথবা আস্তে জবাব দিল। বিশেষ করে আস্তে জবাব দিলে যদি যিনি সালাম দিয়েছেন না শুনেন, বেচারা মানসিকভাবে কিছু কষ্ট পান, ঠিক কিনা? তো এখন এরকম যদি হয় তাহলে আপনি সালাম দিলে নিল না, জবাব দিল না, এখন আপনি কি করবেন? থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খায়রান। তাহলে আপনি আবার দেন, আর একটু জোরে দেন, হয়তো না শুনতে পারে, আসসালামু আলাইকুম। যদি তারপরেও না শুনে, দরকার হলে আবার দেন, 3 বার পর্যন্ত অ্যালাউড আছে। তারপরে আর মাইন্ড করার কিছু নাই, আপনি সালাম করেছেন, আপনার সওয়াব হয়ে গেছে। না নিলে মাইন্ড করবেন না, অনেকে মাইন্ড করবে, সালাম দিলাম কত বড় বেয়াদব, জবাব নিল না, অহংকারী দেখছো নাকি? দরকার নাই, আপনার কাজ হয়ে গেছে। সেই বেচারা যদি অহংকার করে না দেয়, বেয়াদবি করে ফেলে, আপনি মাইন্ড করেন না, তার ক্ষতি হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না, তাই না? এরপরে এখন অনেক সময় লোকেরা যে সালাম দিল এটা জবাব নেওয়ার জন্য বলে যে আলেক নিবেন না, কোন কোন এলাকা বলে। কিন্তু আমাকে যখন কয়েকজন বলছে, আমি কারোর সঙ্গে কথাই ছিলাম খেয়াল করি না, বলে আলেক নেন, আমি তখন আলেক বুঝি নাই, তা আলেক কি জিনিস? আমি জিজ্ঞাসা করি, অনেকক্ষণ ব্যাখ্যা করার পরে বুঝলাম আমাকে সালাম দিয়েছেন আমাকে। তো এটা আলেক নেন এটা না বলে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আরেকটু পরিষ্কার করে বলবেন, হয়তো মানুষ তো ওখুলিকাল ইনসানু যায়ীফা, একটা জিনিস ডিল করতে গিয়ে বিজি হয়ে গেছে মেন্টালি, আরেকজনের সালাম দিয়েছে, বেচারা শুনতে নাও পারে। সবসময় যে অহংকার করলো, আপনাকে ইগনোর করলো, আপনাকে গুরুত্ব দিল না, এটা নয়। কিন্তু আরেকজনের জন্য একটা ওজোর জোগাড় করতে পারলে ভালো, যে তাকে আপনি চট করে খুব বেশি একেবারে উপরে উঠে গেছে, এখন আর সালাম টালাম নেয় না, এরকম অভিযোগ করা, এটা ব্লেম হয়ে যেতে পারে। হয়তো বেচারার মনে কিছুই নেই,
বেচারা খেয়ালই করেনি, তাই না? এরকম হয় না? মানুষ আমরা খুব দুর্বল, এক কাজে ব্যস্ত আছি, এক চিন্তার মধ্যে আছি, কে গেল না আসলে খেয়ালই করে না, সালাম দিছে শুনিও নাই, হয়ে যেতে পারে আমাদের এরকম অবস্থা। এই জন্য বড় জোর আপনি আরেকটু জোরে একবার সালাম দিয়ে দিবেন, আসছে না, এর বেশি দরকার নাই। সালাম দেওয়ার সময় আবার অনেকগুলো আদাব আছে। আচ্ছা, তারপরে আমাদের দেশে আবার আরেকটা ভুল ধারণা আছে যে যিনি সামাজিক পজিশনে, পদ, বিভিন্ন কারণে একটু উপরের লেভেলে আছে, ওনার থেকে সামাজিকভাবে চাকরি বাকরির দিক থেকে যিনি নিচে লেভেলে আছেন, এই জন্য নিচের লেভেলের লোক সবসময় উপরের লেভেলের লোককে সালাম দিবে, এটা আর একটা মুখস্থ করা আছে, ঠিক কিনা? এটাও ঠিক নয়। সালামের ক্ষেত্রে উভয় সমান, কে চেয়ারম্যান সাহেব আর কে রিক্সা চালক, কে এমপি সাহেব আর কে পান দোকানদার, এই ক্ষেত্রে কোনো সালামের তারতম্য নাই। অফিসের বসকে আর পিয়নকে সালামের ক্ষেত্রে এটা ক্রাইটেরিয়া হবে না। ক্রাইটেরিয়া হবে যিনি আসলেন বাইরের থেকে তিনি সালাম দেবেন, আর যারা ভিতরে আছেন তারা নর্মালি জবাব দেওয়ার কথা। কিন্তু আমাদের দেশে যদি পিয়ন থাকে আর বাইরে থেকে বস আসে, সালাম কে দিবে? পিয়ন সাহেব সালাম দিবেন। বস সাহেব সালাম মেহেরবানি করে জবাব নিলেই যথেষ্ট, এর চেয়ে বেশি আশা করা ঠিক না। এটাই হয়ে আছে, তাই না? শিক্ষক বাইরে থেকে আসতেছেন ক্লাসরুমে, ছাত্ররা ভিতরে আছে, সালাম কে দিবে? শিক্ষক সালাম দিবে ছাত্রদেরকে। আমাদের দেশে কি বলে? ছাত্ররা সবাই দাঁড়াবে, তারপরে আসসালামু আলাইকুম বলবেন, শিক্ষক সাহেব ওয়ালাইকুম আসসালাম বলবেন। কি সুন্নত কায়েম হয়ে গেছে রে বাবা, সুন্নতকে উল্টিয়ে দিয়েছে। কোন কোন আরব দেশে দেখেছি, সুবহানাল্লাহ, অনেক বড় অফিসার, বিশাল মন্ত্রী হতে পারে, পিয়ন আছে রুমে বসা, মন্ত্রী সাহেব, অফিসার সাহেব পিয়নকে সালাম করবেন আর পিয়ন ওয়ালাইকুম আসসালাম বলবেন, এইটাই তাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে। আর আমাদের দেশে উল্টে গেছে, সালাম দিতে গিয়ে অনেকে দাঁড়িয়ে যায়। ওই যে বললাম ছাত্ররা দাঁড়িয়ে যায় ক্লাসরুমে, আমরা তাই করেছি, মাদ্রাসা পড়ে তাই করতে হয়েছে। আহার মাদ্রাসা, সেখানেও সালামের তরিকা আছে কোনো কোনো মাদ্রাসায়, ঠিক মতো, সব মাদ্রাসা একরকম না, কিন্তু কোনো কোনো মাদ্রাসা আছে এই যে ওই অন্যান্য স্কুল কলেজের মতোই মাদ্রাসার সিস্টেম, ওস্তাদেরা সেই তরিকায় যে ওনারা যাবেন, ছাত্ররা দাঁড়িয়ে যাবে আর আসসালামু আলাইকুম বলবে, ছাত্ররা বসা থাকবে, টিচার সালাম করে চেয়ারে বসবেন, ছাত্ররা দাঁড়াবে না। এটা হলো সুন্নত সালাম। এরপরে যারা অনেক সময় সালাম দিতে গিয়ে কি করে, হাত তোলে, আসসালামু আলাইকুম, এরকম হাত তোলে। কাছে যিনি আছেন, হাত তোলাটা তার জন্য বেদাত। সুন্নতের খেলাফ কোনো কাজ করলে তার নাম কি? বেদাত। কাছে আসে, শুনতেছে আপনার সালাম, সালাম আলাইকুম, এরকম হাত তোলা ঠিক নয়, এটা সুন্নতের খেলাফ কাজ। হাত তোলা যায় কোন সময়? দূরে শুনবে কিনা, তার কানে পৌঁছবে কিনা ডাউট আছে, অথবা নাও শুনতে পারেন, তিনি ট্রেনে যাচ্ছেন, কারে যাচ্ছেন, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন, তো তাকে দূর থেকে সালাম আলাইকুম ইশারা করলেন যে হাত তুলেছি। দূরের থেকে ইশারা বোঝার জন্য হাত তোলা যায়, কিন্তু কাছে হাত তোলা যায় না। অনেকে আছে মাথা নিচু করে এরকম সালাম দেয়, সালাম আলাইকুম, মাথা নিচু করে ফেলে অনেক, এটা ঠিক নয়। মাথা অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আপনি যখন বাইরে থেকে আসেন, ঘরে ঢুকবেন, আপনি সালাম করে ঢুকবেন, তাই না? এটা আমরা অনেকবার আলোচনা করেছি। ছেলে মেয়েরা ওয়ালাইকুম আসসালাম বলবে, এটাই আদব। এই যে কতগুলো আদব বলা হলো, তার সঙ্গে আরেকটা আদব যোগ হয়, সালামটাকে ঠিক মতো বলা, উচ্চারণ করা ঠিক মতো। সিন, লাম, মিম, মূল ধাতু আছে, আলিফ যোগ আছে, আসসালামু আলাইকুম, এখানে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কত তরিকা আছে। এই যে এক এক তরিকায়, বিশেষ করে নাটক ফাটকের মধ্যে আবার বেশি কায়দা যোগ করে, ওগুলা দেখে দেখে মানুষ আরো ভালো করে শিখে উল্টাপাল্টা জিনিস। এই সব যে দেখেন, একটা সালাম কেন্দ্রিক কত রং প্র্যাকটিস হয়ে আছে, গণেন তো দেখি। একটা সুন্দর সালামের ভিতরে আমাদের সমাজে কতগুলো আজে বাজে জিনিস আমরা ঢুকিয়ে দিয়েছি। এখন বলেন, বাংলাদেশে এই তরিকা ইসলামী আমলের মধ্যে যদি আপনি এখন বাছাই করতে থাকেন, কদ্দূর টিকবে আমাকে বলেন আমাদের আমলের মধ্যে?
আমাদের অবস্থা হচ্ছে যে মানে অনেক কিছু আমরা এই যেগুলো ইসলাম নয় সেগুলো যোগ করে দিয়েছি, আমাদের নিজস্ব কালচার, স্টাইল, সামাজিক চাল চলন ঢুকিয়ে দিয়েছি, আবার জরুরি ইসলামের জিনিসটাই কিছু খারিজ করে দিয়েছি, ঠিক কিনা? যার কারণে পিওর ইসলামের অনেক জিনিস অনেক আমলের মধ্যে আমাদের নেই। এটা হচ্ছে তাহিয়াতুল জান্নাত, জান্নাতের এই সালাম। এবং এই সালামটা এত সুন্দর জিনিস, এই সিন লাম মিম তিনটা মূল লেটার, মূল অক্ষর, সেখান থেকে ইসলাম এসেছে। ইসলামের সঙ্গে সালামের এত সম্পর্ক। আর সালামের অর্থই হচ্ছে শান্তি। উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা এই জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে, সালামের সাথে, নিরাপত্তা সহকারে। এই সালামটা থেকে ইসলামের সম্পর্ক। এই জন্য ইসলাম অর্থ যে শান্তি বলা হয় এই কারণে, কারণ মূল ধাতু হচ্ছে সিন লাম মিম, মূল তিনটা অক্ষর দিয়ে ইসলাম আগে আলিফ যোগ হয়েছে, লামের পরে আরেকটি আলিফ এসেছে, এগুলো অতিরিক্ত। আসল কোনটা? সিন লাম মিম, যেগুলো সালামের মূল ধাতু। এই জন্য ইসলাম অর্থ শান্তি, এই কথাটা ঠিক। তা আপনারা আবার এখানে আরেকটি কথা আসে যে ইসলাম অর্থ শান্তি, আবার কোন কোন জায়গা থেকে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, এটা ঠিক কিনা? তো সেটা আবার কেমনে হয়? এই দুটোর মধ্যে মিল কি? সেটা হচ্ছে যে এই ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। মানুষ যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সাবমিশন করে, আল্লাহর কাছে নিজেকে সব কিছু মেনে নেওয়ার ওয়াদাবদ্ধ হয়ে যায়, তখন মানুষ নিজে শান্তি পায়। আর এই কারণে সমাজের মধ্যে শান্তি আসবে। আর একে অপরকে যখন সালাম দেওয়া শুরু করে দেয়, তখন সমাজের শান্তি তো আসারই কথা, কারণ ইসলামের মধ্যে, সালামের মধ্যে শান্তির কথাই আছে। তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হচ্ছে মানুষের জন্য শান্তির প্রধান বিষয়। যদি আল্লাহর কাছে মানুষ নিজেকে আত্মসমর্পণ না করে, আল্লাহর কথা না মানে, আল্লাহর দিকে না আসে, তাহলে কি মানুষের শান্তি পাওয়ার কোনো কারণ হতে পারে? কখনো নয়। এই জন্য ইসলাম আর সালাম এইভাবেই একে অপরের সঙ্গে জড়িত হয়ে আছে। সেই জন্য শান্তি আর আত্মসমর্পণ এটা কোনো সাংঘর্ষিক বিষয় নয়, পরিপূরক। ইট ইজ নট কন্ট্রাডিক্টরি, রাদার ইট ইজ কমপ্লিমেন্টারি। সালামের এই আদবগুলো শেখালেন আল্লাহ তাআলা আমাদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ তাআলা সব কিছুর উপরে হিসাব রক্ষক, সব কিছুর হিসাব রাখেন। কে কদ্দুর সালাম দিলা, কে কদ্দুর উত্তম তরিকায় দিলা, কে কদ্দুর আগ্রহ সহকারে দিলা, আর কে কদ্দুর উল্টা পাল্টা করলাম, নাকি কদ্দুর পাওয়ার আসো, কদ্দুর কাটতি যাবে, এগুলো সব হিসাব করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে কিনা? আছে। এই জন্য মুসলমানরা একে অপরকে সালাম দিবে এই নিয়তে যে আমি আল্লাহ তাআলা কাছে তার জন্য দোয়া করছি, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে অনেক পুরস্কার পাবো, আমার জান্নাতে যাওয়ার আমল তৈরি হতে যাচ্ছে। এই জন্য সালাম দেওয়ার ক্ষেত্রে যেন আমরা ত্রুটি না করি। এমনকি আপনি মসজিদের এই গেট দিয়ে ঢুকছিলেন, দেখা হয়ে গেল, আবার উনি বাইরে চলে গেছেন, আবার ওই গেট দিয়ে ঢুকছেন, আবার দেখা হয়ে গেল, আবার সালাম দিতে হবে। আবার সালাম দেওয়ার সুযোগ আছে নাকি নাই? আছে। বলে এই দেখা তো হইলেই আজকে একদিনে কয়বার সালাম দেব? যতবার দেখা হয় ততবার সালাম দিবেন, কোনো অসুবিধা নেই। ততবার আপনার নেকি জান্নাতে যাওয়ার আমল তৈরি হচ্ছে। আফসোস লাগে নাকি? আনন্দের সাথে সালাম দিন। আফসুস সালাম, তিনি বলেছেন সালামকে ছড়িয়ে দাও, সালামের প্রচলন বারে বারে করো, বিরক্ত হইও না, টায়ার্ড হইও না, সালাম করতে থাকো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ তাআলা সব হিসাব রাখছেন। তুমি সারাদিনে কয়বার সালাম দিয়েছ ততবার পাবে, আল্লাহ হিসাব করছেন, তোমার জন্য লেখা হচ্ছে। কাজেই তোমার বিরক্ত হওয়ার, টায়ার্ড হওয়ার অথবা বোর্ড ফিল করার কোনো কারণ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আর অবশ্যই তোমাদেরকে তিনি জমা করবেন কিয়ামতের দিন, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সবাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জমায়েত হব, আমাদেরকে হাসরের ময়দানে পুনরুত্থান করা হবে, নতুন করে আবার আমাদেরকে জিন্দা করা হবে, এতে কোনো সন্দেহ কি আছে? লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই। সেই কথাটা বলার জন্যে আল্লাহ তাআলা প্রথমে কসম করলেন। আল্লাহু, এখানে খবর এবং কসম, ইনফরমেশন আছে এবং কসম আছে।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার কসম করে বলছি তোমাদেরকে অবশ্যই জমা করা হবে, তিনি অবশ্যই জমা করবেন কিয়ামতের দিন, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কসম করলেন, অবশ্যই বললেন, কোনো সন্দেহ নাই বললেন। কয়টা কনফার্মেশন? তিনটি। আখিরাতের ব্যাপারে জবাবদিহিতার জন্য, আখিরাতে আমল তৈরি করার জন্য দেখা হবে যে কি নিয়ে যাব আল্লাহর কাছে, সে আমল তৈরি করার গুরুত্ব আল্লাহ তাআলা তুলে ধরলেন। আর এই সালাম করতে থাকলেও জান্নাতে যাওয়ার একটা আমল নামায় যোগ হতে থাকলো। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে কে বেশি সত্য কথা বলার আছে? কেউ আছে? আর এটা 4 নম্বর। কিয়ামতের দিন যে জমায়েত করা হবে আমাদেরকে, এই যে হাসরের ময়দানে হাজিরা দেওয়া লাগবে, আখিরাতের জবাবদিহিতা আছে, হিসাব নিকাশ হবে, আমলনামা দেওয়া হবে, এই কথাটার গুরুত্ব বোঝার জন্য আল্লাহ তাআলা 4টি জিনিসকে এমফাসাইজ করেছেন। 1 নম্বরে কসম, কসমটাও তো বড়, শুধু আল্লাহি বলেন নাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, খুব সাংঘাতিক বড় ধরনের কসম। লা ইয়াজমাআন্নাকুম, উলামায়ে কেরাম যারা আরবি পড়েছেন, লাম তাকিদ 2 নম্বর, লা রাইবা ফি, সন্দেহ নাই 3 নম্বর, ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, কে আছে আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী, এই 4 নম্বর। এতগুলো এই সত্য কথা তোমাদের আখিরাতে আল্লাহর সঙ্গে জমায়েত হওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এই কথাটা মনে রাখার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই বাক্যে এতগুলো স্ট্রেস করেছেন, এতগুলো এমফাসাইজ দিয়েছেন, এতগুলো তাকিদ নিয়ে এসেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গত সপ্তাহে যে যুদ্ধ সংক্রান্ত কথা ছিল, এখন আবার সেই যুদ্ধ সংক্রান্ত কথায় আসছেন। কিছু তো কাফেরদের সঙ্গে বদর উহুদে লড়াই হয়েছে, খন্দকে, আবার কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকগুলো বড় প্রবলেমেটিক ছিল মদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং মুসলমানদের জন্য বড় সমস্যার কারণ ছিল। কারণ বাইরের কুফরি শক্তি যদি বাইরে থাকে, তার সঙ্গে মোকাবিলা করাটা সহজ, কিন্তু দুশমন যখন পেটের ভিতরে থাকে সেটা মোকাবিলা করা কঠিন। মুসলিম সম্প্রদায় যুগে যুগে, দেশে দেশে, জায়গায় জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান কাফেরদের দ্বারা না মুসলমান মুনাফিক দ্বারা? আজকের ইতিহাসে কি বলে? কাফেররা বেশি ক্ষতি করে না মুসলমানরাই ইসলামের বেশি ক্ষতি করছে? মুসলমানরা একমত হতে পেরেছেন? প্রমাণ দেওয়ার দরকার আছে সকল জায়গায়। মদিনাতেও এই মুনাফিকদের কারণে মুসলমানদের ব্যাপক কষ্ট হয়েছে। সেই বিষয়কে আল্লাহ তাআলা ডিল করছেন। এখন তিনি মুসলমানদেরকে, মুনাফিকদেরকে কিভাবে ডিল করা যায়। আবার কোন কোন মুসলমানদের দেখা যায় মুনাফিকদের পক্ষে সমর্থন থাকে, আছে না এরকম? এই এক মুশকিল। তুমি যদি মুসলমান হও, মুনাফিককে সমর্থন করো কেমনি? তার প্রতি তোমার সিম্পেথি যায় কেমনি? এটা এখনকার সমাজেও আছে, মদিনার সমাজেও ছিল। আল্লাহ তাআলা যারা এই মুনাফিকদেরকে সিম্প্যাথি দেখায়, তাদের ব্যাপারে সাবধান করতে গিয়ে নাজিল করলেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, তোমাদের কি হয়েছে মুনাফিকদের ব্যাপারে তোমরা 2 দল হয়ে গেলা। মুসলমানদের সবাই তো একমত থাকার কথা ছিল, মুনাফিকদের ব্যাপারে কোনো সিম্প্যাথি থাকবে না। ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, তারা যে কামাই করেছে তাদের মুনাফিকের কারণে আল্লাহ তাআলা তাদের কপালকে সবচেয়ে খারাপ করে দিয়েছেন। তাদের কপালে হিদায়াত নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, মুনাফিকরা কোথায় হবে? জাহান্নামের একদম সবচেয়ে নিচু জায়গায়, অতল তলে। তাদের ব্যাপারে তোমরা কেন সিম্পাথি দেখাও কেউ কেউ? কারণ এটা আল্লাহ তাআলা ইচ্ছে করে তাদেরকে এই শাস্তি দেন নাই, দূরে নিক্ষেপ করেননি। বিমা কাসাবু, তারা নিজেরা এই হাতের কামাই করে এটাকে জোগাড় করেছে। হক চিনে, মুখে কালিমা উচ্চারণ করে, নিজেকে মুসলমান দাবি করে। এমনকি মদিনায় তারা নামাজ পড়তেও যেত, মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে। কেমন দুর্ভাগা, প্রিয় নবীজির পিছনে নামাজ পড়ে জ্যান্ত ওনাকে দেখতে পাচ্ছে, ওনার উপর ওহী নাযিল হচ্ছে, তারা অনেক সময় দেখে, এরপরেও মুনাফিকি। এবং উপরে উপরে বলে আমরা আপনাদের সঙ্গে আছি, আর পেছনে পেছনে কাফেরদের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে পরামর্শ, সলা পরামর্শ চুরি করে গোপনে ওখানে তাদেরকে ইনফরমেশন পাস করে আসে। এই কারণে বিমা কাসাবু,
তাদের এই কামাইয়ের কারণে আল্লাহ তাআলা আর কাসাহুম তাদেরকে হালাক করেছেন, তাদেরকে আল্লাহর গজবের শিকার করে দিয়েছেন, তাদেরকে গোমরাহ করে দিয়েছেন, তাদের কপালে আর হিদায়াত নেই। আতুরিদুনা তাহদু মান আদাল্লাল্লাহ, তোমরা কি চাও এমন লোকগুলোকে হেদায়েত দেবে যেগুলোকে আল্লাহ তাআলা গোমরাহ করে দিয়েছেন? মদিনার কিছু কিছু মুসলমান বলতেন, না এই মুনাফিকি করে, তাকে দূরে সরিয়ে দিও না, একটু তাকে আদর মহব্বত করে দেখি তাকে আল্লাহ হেদায়েত দেন কিনা। আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি যাকে আল্লাহ গোমরাহ করে দিয়েছেন তোমরা তাদেরকে সিম্প্যাথি দেখিয়ে, সহমর্মিতা দেখিয়ে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে কি তাদেরকে হেদায়েত দিবা? আল্লাহ গোমরাহ করে দিয়েছেন, তোমরা হেদায়েতে নিয়ে আসতে পারবা না। আল্লাহ তাআলা কেন তাদেরকে গোমরাহ করেছেন একটু আগে বলেছেন, কি জন্যে? বিমা কাসাবু, তারা যা কামাই করেছে, জেনে শুনে হক সহি দ্বীনকে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, মুসলমান নামধারী মুনাফিক, তাকে আল্লাহ তাআলা গোমরাহ করবেন। তার কপালে কি হেদায়েত আছে? নাই। আপনি যতই চেষ্টা করেন তাকে হেদায়েতে আনতে পারবেন না। এই জন্য কিছু কিছু মুসলমানদেরকে এই ধারণার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে দিলেন। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আর যাকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন, পথভ্রষ্ট করে দেন, বিভ্রান্ত করে দেন, আপনি তার জন্য কোনো রাস্তা খুঁজে পাবেন না, কোনো তরিকায় তাকে আর হেদায়েতের মধ্যে আনা যাবে না, কারণ আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন তার আমলের কারণে, বদ আমলের কারণে। কোন কোন মুসলমান মনে করতো যে না একটু উল্টাপাল্টা করে কিন্তু আসলে মুসলমান, এইরকম কেউ কেউ দাবি করেছে। হ্যাঁ, ফিরকাতান তাকুলু, কোন কোন মুসলমানরা বলছেন যে এইগুলোকে কতল করা উচিত, এগুলো আমাদের শত্রু, কাফেরদের দলে থাকা উচিত। আবার ফিরকাতান তাকুল লা হুমুল মুমিনুন, না এরা তো মুমিন, মুসলমান, নামাজ পড়ে আমাদের সাথে, ওদেরকে কিভাবে কাফের মনে করো? এটা নিয়ে মুসলমানদের মধ্যে বিতর্ক হয়েছে মদিনায় মুনাফিকদের বিষয়ে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ঘটনা হলো যে ইমাম সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা উহুদ ফারাজা নাসুন খারাজু মাহু, তিনি যখন উহুদের যুদ্ধে গেলেন 1000 লোক সাথে নিয়ে, সেখান থেকে চলে আসলো আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, সে প্রায় 300-র মতো লোক নিয়ে ফেরত আসলো যে না, আমাদের কথা রাখা হয় নাই, উহুদের বাইরে, মদিনার বাইরে আমরা যাব না। তারা চলে আসলো ফেরত। ফাকান আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহিম ফিরকাতাইন, তখন চলে আসার পরে মুসলমানদের মধ্যে ব্যাপক কনফিউশন সৃষ্টি হয়ে গেল। কোন কোন মুসলিম লোকেরা, বাকি 700 যারা থাকলেন আল্লাহ রাসূলের সঙ্গে, তারা বললেন অনেকেই যে এগুলা আসলে এগুলাও কাফের, বোঝা গেছে আল্লাহ নবীর কথা শুনে নেই, বেয়াদবি করেছে, বোঝা গেল আসলেই কাফের মুনাফিক এরা সেজেছে, আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। আরেক গ্রুপ বলল না, এরা হচ্ছে মুমিন, নামাজ পড়ে, খামাখা একটা দ্বিমত হয়েছে, তাদেরকে আমরা দূরে সরিয়ে দেবে কেন? কিছু সিম্পাথাইজার পাওয়া গেল, এটা নিয়ে মুসলমানদের মধ্যে বিতর্ক হয়েছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তোমরা দুই দল হয়ে গেলা কেন? তাদের ব্যাপারে তোমাদের জানা উচিত যে তারা মুনাফিক, এই ব্যাপারে আর শোভা সন্দেহ থাকা ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত নাযিল হওয়ার পরে বললেন, ইন্নাহা তাইয়্যিবাতুন ওয়া ইন্নাহা তুনফিল খুবুস কামা ইউনফিল কির খুবুসাল হাদিদ। দেখো, এই মদিনা হচ্ছে তাইয়্যিবা, মদিনায় মুনাফিকরা বেশি দিন টিকতে পারবে না, মদিনার থেকে চলে যাবে, মুনাফিকরা একদিন চিহ্নিত হয়ে যাবে, এক্সপোজড হয়ে যাবে, এখান থেকে চলেও যাবে। যারা যেভাবে হাদিদ, লোহাকে আগুনে জ্বালালে লোহা জংকার মুক্ত হয়ে যায়, ঠিক তেমনি তিনি বললেন যে আমরা উহুদের ময়দানের দিকে যারা যাচ্ছিলাম, একটা চ্যালেঞ্জ আসছিল, ভয় ভীতির একটা পরীক্ষা আমরা পড়ে গিয়েছিলাম, এখান থেকে মরিচাওয়ালাগুলো ঝরে পড়েছে, আমরা যারা যাচ্ছি উহুদের দিকে, আমরা আসল লোহা টিকে আছে আগুনের মুখে, আর যেগুলো মরিচা ছিল ওগুলো ঝরে গেছে। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই লোহার সুরতে এসেছে, মরিচা আসলে ঝরে পড়ে গেছে।
তো এইগুলো ফিতনা তৈয়বা, ফিতনা মানুষকে ক্লিন করে। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন, মুসলমান যারা তাদের ব্যাপারে একটু পজিটিভ ছিল তাদেরকে আরো ক্লিয়ার করে দিলেন আল্লাহ তাআলা, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এই মুনাফিকগুলো চায় যে তোমরাও কুফরি করা যেমন তারা কুফরি করেছে, তাহলে তোমরা তাদের বরাবর হয়ে যাবে। তাদের তামান্না কি? তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকেও মুনাফিক বানিয়ে কাফের বানিয়ে দেওয়া। এই আয়াতে প্রমাণ পাওয়া গেল এই মুনাফিকগুলো আসলে কি? কাফের। ভিতরে ভিতরে, উপরে দিয়ে প্রকাশ করে কি? মুসলিম। এখন তারা চায় তোমরা সবাই ওদের মতো হয়ে যাও। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ। তোমরা তাদেরকে ওয়ালি আউলিয়া বলতে এখানে বন্ধু বান্ধব, আপন জন হিসাবে, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হিসাবে নিও না, খবরদার। তাদের সঙ্গে খুব মহব্বত কখনো করো না, এরা দুশ্মন। সবসময় কেয়ারফুল থেকেও, যতক্ষণ না তারা হিজরত করে। হিজরত করে যদি অন্য কোনো জায়গায় থাকে, হিজরত করে মদিনায় আসবে ইসলাম আমল করার জন্য, এটাও যেমন হিজরত। আর কুফর গুনাহ ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে সিনসিয়ারলি আসা, এটাও আরেকটা হিজরত। যতক্ষণ না এইগুলো তাদেরকে সিনসিয়ারলি তোমরা না পাও, ততক্ষণ পর্যন্ত এদের সঙ্গে তোমরা বেশি ঘনিষ্ঠ হইও না, বেশি মাখামাখি করো না। তাদের উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। তোমাদেরকে মুনাফিক বানানোই ওদের উদ্দেশ্য, এই জন্য তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে। যারা ওদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে ওদের ব্যাপারে পক্ষ নিয়ে কথা বলতেছিল, ওই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাবধান করে দিলেন। ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম। এখন তারা যদি তোমাদের পক্ষে না আসে, বরঞ্চ কোনো সময় প্রমাণিত হয়ে যায় যে তারা ওই দিকে ফেরত গিয়েছে, ওদের সঙ্গে তাদের উঠা বসা কাফের হিসাবে প্রমাণিত হয়, দিনকে ছেড়ে দেয়, মুরতাদ হয়ে যায়, অথবা তোমাদের দল ছেড়ে অন্য ওই দলে চলে যায়, তাহলে তোমাদেরকে প্রয়োজন বোধে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তখন তাদের কুফরিটা প্রমাণিত হয়ে যাবে, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আর তাদেরকে তোমরা কখনো নিজেদের আপন দোস্ত বানিও না, আর তোমাদের সাহায্যকারী মনে করো না, খবরদার। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন আও জাউকুম হাসিরাত সুদুরুহুম আন ইউকাতিলুকুম আও ইউকাতিলু কওমাহুম। তবে কিছু লোক আছে পরিষ্কার মুনাফিক, আকীদার দিক থেকে মুনাফিক, ভিতরে ভিতরে কাফের, বাইরে বলে মুসলিম। এটা এক দল। আরেক দল আছে তারা একটু দোদুল্যমান আছে, এদিকেও মনে করে ইসলাম কি কবুল করবে, অথবা ইসলাম কবুল করেছে, এদিকে মদিনা চলে আসবে না, এখনো আপন জায়গায় থাকবে ওখানে। তারা একটু হিসাব নিকাশ করে বা একটু দোদুল্যমানতা আছে। আসলে এত সিরিয়াস পর্যায়ের মুনাফিক নয়, আগের গ্রুপের মতো দুর্বল মনা, কিছুটা দোদুল্যমানতা কাজ করে। এরকম লোকগুলোর কি করা উচিত? বা কিছু মুসলমান তখনও মক্কায় ছিল, মদিনা হিজরত করেনি, কিছু মুসলমান ছিল, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম কি, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এমনকি তিনি বদরের যুদ্ধে কাফেরদের বাহিনীর মধ্যে যোগ দিয়ে বদরের যুদ্ধে চলে এসেছেন, যদিও তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি, তারা তাকে জোর করে নিয়ে আসে। এরকম লোকগুলো হলে কি করা যায়? তাদের ব্যাপারে অবশ্য তোমরা লড়াই করো না, তাদের ব্যাপারে কনসিডার করো। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাকুম মিসাক। এমন কোন কওম যদি পাওয়া যায় তাদের সঙ্গে তোমাদের চুক্তি আছে, এরকম কোন কবিলার সঙ্গে মুসলমানদের চুক্তি হয়েছে, তারা ইসলামও কবুল করে না, আবার মুসলমানদের বিরুদ্ধেও যায় না, এরকম। আও জাউকুম, অথবা তোমাদের সঙ্গে এসেছে, তোমাদের বিরুদ্ধে এসেছে, হাসিরাত সুদুরহুম আন ইউকাতিলুকুম, তাদের অন্তরে চায় না যে তোমাদের মোকাবিলায় কাফেরদের দলে গিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা এটা চায় না, ওদেরকে জোর করে নিয়ে এসেছে। আও ইউকাতিলু কওমাহুম, আবার এদের সাহস নাই যে ওই কাফেরদের বিরুদ্ধে তারা উল্টো লড়াই করবে ওদিকে তোমাদের পক্ষ হয়ে, বেচারারা মাঝখানে আছে। এদের ব্যাপারে আলাদা হুকুম। ওকে, সে বিষয়ে একটি হাদিসে এসেছে, সুরাকা ইবনে মালিক আল মুদলিজি বলে,
যে লাম্মা যাহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলি বদর ওয়া উহুদ ওয়া আসলামা মান হাওলাহুম, বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে যখন অনেক লোক ইসলাম কবুল করলো, ক্বালা সুরাকা বালাগানি আন্নাহু ইউরিদু আন ইয়াবাস, এই সুরাকা ছিলেন একটা কবিলার হেড, একটা কবিলার প্রধান, গোত্রের প্রধান। সে খবর পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে খালিদ ইবনে ওয়ালিদকে পাঠিয়ে দিবেন। তিনি চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পেয়ে। তিনি বললেন, আমি চলে আসলাম, এসে ওনাকে বললাম, কিছু কথা বলতে চাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমাকে কথা বলতে নিষেধ করলো, সুযোগ দিচ্ছে না। পরে আল্লাহ নবীতে আর পেলেন যে আমি আসছি কোনো একটা বক্তব্য দিতে, কথা বলতে। তিনি বলেন, দাউহু, ছেড়ে দাও, আমার কাছে আসুক, কথা বলুক। মা তুরিদ, তিনি জিজ্ঞেস করলেন আমাকে, তুমি কি চাও? তখন আমি বললাম, বালাগানি আন্নাকা তুরিদুন তাবাসা ইলা কওমি, আপনি আমার কওম, আমার কবিলার মধ্যে একজনকে পাঠাতে চান, হয় ইসলাম কবুল করো, তা না হলে আমাদের দুশমনির খাতায় তোমাদের নাম হয়ে যাবে। এরকম একটা মেসেজ দিয়ে পাঠাতে চান। আমি প্রপোজ করতে চাই আপনি তাদেরকে অপশন দেন, অপশন, একটু টাইমও দেন। ফাইন আসলামা কওমুকা আসলামু ওয়া দাখালু ফিল ইসলাম, আপনার কওম যে কুরাইশ মক্কা লোকেরা আছে, এদের সঙ্গে এই লোকগুলোর আগে একটা যোগাযোগ ছিল, কিছুটা তাদের সঙ্গে অ্যালায়েন্স ছিল। আপনার কুরাইশ লোকেরা যদি ইসলাম কবুল করে ফেলে, তাহলে আমার কবিলার লোকেরা ইসলাম কবুল করে ফেলবে। ওয়া ইল্লাম ইয়াসলামু লাম তুখাশশিন কুলুবা কওমিকা আলাইহিম, আর কুরাইশ যদি ইসলাম কবুল না করে, তাহলে এরাও ইসলাম কবুল করবে না। কিন্তু আপনার লোকদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েন না, আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, আমরা মাঝখানে থাকি, দেখি কোন দিকে যায়। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি খালিদ ইবনে ওয়ালিদ, তিনি খালিদ ইবনে ওয়ালিদের হাত ধরে বললেন, ইযহাব মাহু ফাফআল মা ইউরিদ, ওখানে গিয়ে তার সঙ্গে বলে ওই কওমের সঙ্গে আলাপ আলোচনা করো যে কমপক্ষে তারা যেন আমাদের দুশমন কওমের সঙ্গে যোগ না দেয় এবং আমাদের বিরুদ্ধে দুশমনি না করে, তাহলে তাদেরকে ছেড়ে দাও, আমরা তাদের সঙ্গে খামাখা যুদ্ধ করতে চাই না। আর যদি ইসলাম কবুল করে, আলহামদুলিল্লাহ খায়ের। ফাসালাহাহুম খালিদ আলা আল্লাহ ইউইনু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন খালিদ ইবনে ওয়ালিদ গিয়ে তাদের সঙ্গে চুক্তি করলেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করবে না, কাফেরদের সঙ্গে ঐক্যমতে পৌঁছবে না। আর যদি কুরাইশরা কখনো ইসলাম কবুল করে, এরাও সবাই ইসলাম কবুল করে ফেলবে। আর তাই হয়েছে, যখন কুরাইশরা ইসলাম কবুল করেছে, কবে করেছিল কুরাইশরা? সবাই ফাতে মক্কার সময়। তারপরে কি হয়ে গেল? ফাতে মক্কার সময় যখন মক্কার কুরাইশরা সবাই কবুল করে ফেললো ইসলাম, তখন সারা আরবে কি ঘটনা ঘটলো? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সব কবিলা থেকে দলে দলে ইসলাম কবুল করা শুরু হয়ে গেল। ওকে, তো সেই কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যে এরকম যদি তোমরা কিছু কওমের সঙ্গে চুক্তি টুক্তি থাকে, তাকে দরকার নেই তাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সবাইকে দুশমন বানানোর দরকার নেই, এভাবে মাঝখানে রেখে দাও। এতটুকুন তো ভালো, তোমাদের সঙ্গে চুক্তি করে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে না, দুশমনি করবে না, এটাও তো খারাপ না। ওয়ালাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, আল্লাহ তাআলা চাইলে এই কবিলাগুলোও তোমাদের বিরুদ্ধে লেগে যেত, তোমাদের ক্ষতি করে বসতো। আল্লাহ তাআলা তাদেরকে থামিয়ে রেখেছেন, অন্তত এরা তোমাদের বিরুদ্ধে দুশমনি করে না, কাজে এদের সঙ্গে কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, চুক্তি করে বেঁচে থাকো। ফাইনাই তাজালুকুম ফালাম ইউকাতিলুকুম ওয়া আলকাউ ইলাইকুমুস সালামা ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, এইরকম কেউ যদি তোমাদের থেকে হাত গুটিয়ে নেয়, তোমাদের বিরুদ্ধে দুশমনি না করে, নিজেদের মতো থাকে, আর তারা এভাবে চুক্তি করা, শান্তির চুক্তিতে তারা এসে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে খামাকা রক্তপাত, যুদ্ধ বিগ্রহ করার জন্য কোনো নির্দেশ তোমাদেরকে আল্লাহ দিচ্ছেন না, তাদের সঙ্গে দরকার নাই কোনো যুদ্ধ করার। সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা, তোমরা আরো দেখতে পাবে আরেক দল আছে, তারা চায় তোমাদের কাছ থেকে নিরাপত্তা পেতে, আবার কুরাইশ কাফেরদের কাছ থেকেও নিরাপত্তা পেতে চায়, মাঝখানে থাকতে চায়। এরা আসলে ওই আগের দল, ভিতরে ভিতরে মুনাফিক, বাইরে বলে মুসলিম। আইয়া মানুকুম, তোমাদের কাছেও নিরাপদ থাকতে চায়,
ওয়ায়ামানু কওমাহুম, আর তাদের কওমের সঙ্গেও নিরাপদ থাকতে চায়। তাদের কাছে বলে আমরা আপনাদের লোক, আর মুসলমানদের কাছে আসে বলে আরে আমরা তো মুসলমান। তো যদি যুদ্ধ কোনো সময় লাগে তাহলে এই দলও এদেরকে দুশমন মনে করবে না, আর ওই দলও কাফেররাও দুশমন মনে করবে না, নিজেদের লোক মনে করবে। বাহ, কি সুন্দর সেফ থাকার বুদ্ধি। আল্লাহ তাআলা বলেন এরা তো এটা করে, কিন্তু আবার ভিতরে ভিতরে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ফিতনা করে। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা, যখনই কোনো ফিতনার সুযোগ তারা পায় সেদিকে যায়, ওখানে ভালো করে ডুবে আরো হালাক হয়, আরো ষড়যন্ত্র করে। এরা কিন্তু ওই মাঝখানের ওই গ্রুপের মতো নয় যে সেফ থাকলাম, আমরা যুদ্ধ করব না, আমরা অপেক্ষায় আছি। কিন্তু এরা দুষ্ট প্রকৃতির, এদের ব্যাপারে তোমরা বেশি সতর্ক থাকবা। এরা মুখে এক কথা বলে, কাজ আরেকটা। এই লোকগুলো যদি দেখো যে কোনো সময় তোমাদের থেকে তারা তোমাদেরকে ছেড়ে দেয় না, মানে তোমাদের বিরুদ্ধে দুশমনী কন্টিনিউ করে, আর তোমাদের কাছে আত্মসমর্পণ করে বা শান্তি চুক্তি করে শান্তি থাকতে না চায়, আর তোমাদের কাছ থেকে দুশমনী করা থেকে হাতকে গুটিয়ে না নেয়, তাহলে এরা তোমাদের দুশমন। ফাখুযুহুম, ধরো এদেরকে, ওয়াকতুলুহুম, এদেরকে কতল করো, হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও। ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, এই লোকগুলো ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার দলিল প্রমাণ দিয়ে বলছি, এদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ জিহাদ করা উচিত। তো এই মুনাফিকরা মদিনায় যখন ছিল, তাদের প্রসঙ্গে এই আয়াতগুলো নাজিল হয়েছে। ওই একটা কনটেক্সট তখন ছিল, এইভাবে তারা ষড়যন্ত্র করছিল, আর মাঝখানে কিছু গ্রুপ নিরপেক্ষ থাকতে চেয়েছে। এগুলো কোনটার ব্যাপারে কিভাবে ডিল করবে সেটা আল্লাহ তাআলা এখানে গাইডলাইন দিয়েছেন। এখন বর্তমান জামানায় কোন কোন লোকেরা কোরআনের বিরুদ্ধে যারা অপপ্রচার করে, অমুসলিমরা মিডিয়াতে বিভিন্ন জায়গায়, কোন কোন সময় কোন কোন পলিটিশিয়ান, কোন কোন ওরিয়েন্টালিস্ট ইসলামের বিরুদ্ধে বলে, দেখো কোরআন শরীফের মধ্যে আছে যে যখন যেখানে পাও ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, নন মুসলিমদেরকে যেখানে পাও সেখানেই কতল করো। দেখছো কোরআন এইভাবে বলে, আগেও কিছু না পরেও কিছু না, কোন উপলক্ষে কথাগুলো বলা হয়েছে। এইভাবে কি মুসলমানরা অমুসলমান যেখানে পায় সেখানে কতল করবে? এইরকম ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? নো। এখন এই কথাগুলো ঠিক মতো যদি পুরো ঘটনাটাকে না সাজিয়ে মাঝখান দিয়ে এক শব্দ নিয়ে তর্জমা করে ব্যাখ্যা করা শুরু করে দেয়, এরকম দুষ্ট প্রকৃতির কিছু লোক ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে যে কোরআনের মধ্যে সমস্যা আছে। কোরআন মুসলমানদেরকে বলে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তার কাফেরদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করা, মুনাফিকদের যেখানে পাও সেখানেই হত্যা করা। এই কথাটা তো একটা বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে একমাত্র কার্যকরী হবে, অন্য প্রেক্ষাপটে এটা কার্যকরী হবে না। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে অন্য সময় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। ইসলাম তো সারাদিন খালি রক্তপাতের জন্য আসছে নাকি? প্রশ্নই আসে না। তখন তারা ষড়যন্ত্র করে, যুদ্ধ করে চাপিয়ে দেয়, তখন অবশ্যই ইসলাম তার মোকাবিলা করবে। কিন্তু ইসলাম দুনিয়ার মধ্যে তো শান্তি চায়, কারণ শুধু যুদ্ধ হলে ইসলামের দাওয়াতি কাজ করার কি সুযোগ হয়? শান্তিপূর্ণ তরিকায় পৃথিবী থাকলে যেভাবে ইসলামের মেসেজ সব জায়গায় পৌঁছে দেওয়া যায়, এটাই তো আসলে ইসলাম চায়, মুসলমানদের কাছে এটাই চায়। আজকে ইসলাম এবং মুসলমানদের এমন পরিচয় তুলে ধরা হয়েছে যে মনে হয় যেন মুসলমান খালি মানে মারামারি করার এবং মুসলমান শুধুমাত্র রক্তপাতের জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অতি উত্তম জাতি, মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে দ্বীনের দিকে আনার জন্য, ভালো কাজের দিকে ডাকার জন্য তোমাদেরকে তৈরি করেছি। আমরা যদি খালি তাদের বিরুদ্ধে দুশমনি করি, তো আমরা ইসলামের দাওয়াত কাকে দেব বলেন? এই যে ইসলামের কি সুন্দর একটা বাণীকে কিভাবে আজকে বিকৃতি করে তোলা হয়েছে, অপপ্রচার করা হয়েছে মিডিয়ার মধ্যে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ইসলামোফোবিয়া, ইসলামোফোবিক আক্রমণ হচ্ছে, আর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। আসলে ইসলাম যারা সত্যিকার ভাবে বুঝে, তারা রক্তপাতের দিকে যাওয়ার কথা নয়। হ্যাঁ, কখন? যখন আত্মরক্ষার জন্য এক পর্যায়ে মুসলমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন বদর, উহুদ, খন্দকে। অন্য সময় তো তিনি
মদিনায় এবং সারা দুনিয়ায় ইসলামের শান্তির বাণী তিনি ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার ইসলামের এই মর্মার্থ উপলব্ধি করার তৌফিক দান করুন এবং সারা দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে তার মোকাবিলায় আমাদের ঈমান, আমল, আমাদের চলাফেরা, চারিত্রিক লেনদেন, মুআমালাত এগুলো দিয়ে প্রমাণ করার তৌফিক দান করুন যে ইসলাম দুনিয়াতে শান্তির জন্য এসেছে, রক্তপাতের জন্য আসেনি।